Hello everyone, আমি মোহাম্মদ সাইফ রেজা, লেকচারার অ্যান্ড অ্যাট নদবী কলেজ অফ এডুকেশন। তো আজকের এই ভিডিওতে আমরা ফার্মেসির একটা বেসিক জিনিস, যেটার জন্য আমরা ফার্মেসি পড়ি। ফার্মেসি পড়ার অর্থ শুধুমাত্র দোকান খোলা বা দোকান চালানো বা একটা লাইসেন্স ভাড়া দেওয়াটা না। ফার্মেসি যে কত বড় এবং কত একটা রিওয়ার্ডিং কেরিয়ার হতে পারে সবার জন্য, সেটা নিয়ে আজকে একটা ছোট্ট টক। তো কথা বলবো এই নিয়ে যে প্রসেস অফ মেডিসিন ম্যানুফ্যাকচারিং, একটা মেডিসিন ম্যানুফ্যাকচার করতে কি কি প্রসেসের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। তো প্রথমত আমি তোমাদেরকে প্রোডাকশনের ব্যাপারে বলি যে প্রোডাকশনটা কি। Production is a area of pharmaceutical industry where all the doses from solid, liquid, semi-solid forms, etc. are manufactured by some unique and costly machines by the expert personnel. মানে প্রোডাকশন হচ্ছে একটা এরিয়া। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যারা মেডিসিন তৈরি করে তাদেরকে বলা হয় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রির মধ্যে কিছু কিছু এরিয়া হয়, কোয়ালিটি কন্ট্রোল হয়, কোয়ালিটি অ্যাসিউরেন্স হয়, ডিসপেন্সিং হয়, কোটিং, কম্প্রেশন, সেই সব কিছুকে আমরা বলি প্রোডাকশন। সেই প্রোডাকশন হচ্ছে কি আমাদের একটা এরিয়া। তো প্রোডাকশন হচ্ছে একটা এরিয়া হলো। এবার আসি যে পার্টস অফ প্রোডাকশন। এখানে প্রোডাকশনের কি কি আমরা পার্ট দেখতে পাই, ঠিক আছে। তো প্রোডাকশন করার জন্য একটা মেডিসিন হোক সেমি সলিড, সলিড, সেমি সলিড মানে হচ্ছে তোমরা জেল, অয়েনমেন্ট, এগুলো হচ্ছে সেমি সলিড। লিকুইড মানে হচ্ছে সিরাপ টেরাপ যেগুলো হয় সেগুলো হচ্ছে লিকুইড। তো প্রথমত কথা হচ্ছে যে যে পার্টগুলো আছে আমি একটা একটা করে পার্ট তোমাদেরকে বলবো, সেই পার্টগুলো তোমরা এক এক করে দেখবে। পার্টস অফ প্রোডাকশনের মধ্যে কিছু কিছু পার্টস পড়ে। একটা হচ্ছে ডিসপেন্সিং, তারপরে গ্র্যানুলেশন, তারপরে কম্প্রেশন, তারপরে কোটিং, তারপরে হয় কোয়ালিটি কন্ট্রোল। এবার এই সবগুলো আমরা একটা একটা করে পড়বো। বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের পার্ট 1 ভিডিও, তারপরে আর একটা পার্ট আসবে, সেটাতে তোমরা আরও ভালোভাবে জানতে পারবে। তো প্রথমটা হচ্ছে ডিসপেন্সিং, তারপরে গ্র্যানুলেশন, তারপরে কম্প্রেশন, তারপরে কোটিং, তারপরে কোয়ালিটি কন্ট্রোল। তোমরা হয়তো নামগুলো দেখে ভাববে যে এই নামগুলো কি বলছে, বাট নামগুলো আমি সব একটা একটা করে বলবো, অসুবিধার কিছু নেই। এবার এই সব জিনিসগুলো যারা দেখে, মানে সব কিছুর দেখবে আমাদের প্রোডাকশান বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে মেন জিনিস হচ্ছে ডকুমেন্ট। মেন জিনিস কি? ডকুমেন্টেশন। এই ডকুমেন্টেশন হ্যান্ডেল করে হচ্ছে কোয়ালিটি অ্যাসিউরেন্স। মানে প্রত্যেকটা পদে ডিসপেন্সিং, গ্র্যানুলেশন, কম্প্রেশন, যে কটা পদ আছে সব কটা পদে বা সব কটা পার্টে কোয়ালিটি অ্যাসিউরেন্স কিন্তু থাকে। কোয়ালিটি অ্যাসিউরেন্স কী করে? মেনলি ওরা ডকুমেন্টেশন করে যে ডিসপেন্সিং ঠিকঠাক হচ্ছে কিনা, তাদের সমস্ত কারুকার্য ঠিক আছে কিনা, যেভাবে করা হচ্ছে কিনা, এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এই হিসেবে হচ্ছে কিনা, সব কিছু আমরা কোয়ালিটি কন্ট্রোল কোয়ালিটি অ্যাসিউরেন্স জিনিসটা আমাদের দেখে, ঠিক আছে। তো এই সবগুলো মিলে একটা প্রোডাক্ট তৈরি হয়। কি তৈরি হয়? আমাদের লাস্ট একটা প্রোডাক্ট তৈরি হয়। সে প্রোডাক্টের প্যাকেজিং হয়। প্যাকেজিং হওয়ার পর প্রোডাক্টটা কিছুটা এই রকম দেখায়, তোমাদের কাছে আসে এরকম। কিন্তু তার ভেতরে অনেক কিছু, অনেক এমন এমন জিনিস আছে, অনেক এমন প্রসিডিওর আছে যেগুলো তোমরা জানো না। সেই নিয়েই আজকে স্বপ্নদেবী কলেজ অফ এডুকেশন তোমাদের সামনে একটা ভিডিও এনেছে। তো ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ছোট্ট ভিডিও হবে, খুব বেশি বড় হবে না, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমি কি বললাম? ডিসপেন্সিং। তো প্রথমে আসি ডিসপেন্সিংটা কি। A key part of the secondary pharmaceutical manufacturing process will involve dispensing, the weighing and transferring of raw material of containing for the further processing, and the similar transfer of processed powder to containers for onward shipment. ধরো প্রোডাকশন হবে 500 mg প্যারাসিটামল ট্যাবলেটের, অ্যাজিউম করো কত? 500 mg প্যারাসিটামল ট্যাবলেটের হবে, ঠিক আছে। এবার কত হবে? ধরে নাও এর 1 লাখ মেডিসিন প্রোডাকশন হবে। কত? 1 লাখ মেডিসিন প্রোডাকশন হবে। তাহলে ধরো মিনিমাম এখানে আমার 5000 কেজি, বা অ্যাজিউম করছি আমরা আমাদের 5000 কেজি কি লাগবে? প্যারাসিটামল র মেটেরিয়াল লাগবে, 5000 কেজি লাগবে। প্রোডাকশন ম্যানেজার একটা অর্ডার ভেনিউ তৈরি করবে। অর্ডার ভেনিউ তৈরি করে ডিসপেন্সিংকে দেবে। যে ডিসপেন্সিং কি করবে? 5000 কেজি ওয়েট করে ঠিকভাবে তাকে প্যাকেজিং করে যেখানে প্রোডাকশন হবে সেই প্রোডাকশন এরিয়াতে পৌঁছে দেবে। অর্থাৎ ডিসপেন্সিংয়ের কাজ হলো যে ওয়েট করা আর ট্রান্সফার করা, কার? র মেটেরিয়াল। মানে প্যারাসিটামলের র মেটেরিয়াল ওরা এখানে ওয়ে করবে, মানে ওজন করবে আর ট্রান্সফার করে দেবে,
ঠিক আছে, শুধু র মেটেরিয়াল মানে এটা না, তার সঙ্গে যা যা লাগে ল্যাকটোজ, মল্টোজ বা ধরো স্টার্চ, যা যা কিছু লাগে সব কিছু ওয়েন হবে, ওয়েইং হওয়ার পর সেটা প্রোডাকশন এরিয়াতে চলে যাবে। হলো, এবার ডিসপেন্সিং এরিয়াতে একটা মেশিনের ইউজ করা হয়, সেই মেশিনটা হচ্ছে RLAF, এটাকে বলা হয় রিভার্স ল্যামিনার এয়ার ফ্লো। এটা কেন ইউজ করা হয়? এটা ইউজ করা হয় এই জন্য, এইখানে দাঁড়িয়ে যে ওজনটা করা হয়, ওজনটা করা হয় ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এই মেশিনটার ভেতরে। ঠিক আছে, কেন? কারণ কি হয় যে যখন আমরা জিনিসগুলো দিচ্ছি, ধরো 5000 কেজি যে আমরা পাউডারটা দিচ্ছি, পাউডার এদিক সেদিক ছড়িয়ে পড়বে, পাউডার এদিক সেদিক যাতে ছড়িয়ে না পড়ে ওই জন্য এই যে দেখতে পাচ্ছ এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে রিভার্স ল্যামিনার এয়ার ফ্লো লাগানো থাকে, মানে ফিল্টার থাকে। সেই ফিল্টারগুলো কি করে, পাউডারকে ভিতর দিকে টেনে নেয়, মানে বাইরে যেতে দেয় না, কি করে ভিতর দিকে টেনে নেয়, ফলে তারা ফিল্টারের মধ্যে আটকে যায়। তাই কি হয়, পাউডার আশেপাশে ছড়িয়ে যায় না, ফলে এই এরিয়ার মধ্যেই পাউডারটা থাকে। কারণ যখন পরে আমি কোনো জিনিস ওয়েট করব, তাহলে যখন আমাকে ওই পাউডারটার সঙ্গে অন্য কোনো পাউডারের মিক্স আপ বা ক্রস কন্টামিনেশন না হয়, সেই জন্য এই জিনিসটা আমাদের এখানে ইউজ করা হয়। এটাকে কি বলে, রিভার্স ল্যামিনার এয়ার ফ্লো। বুঝতে পারা গেল? এটা হচ্ছে আমাদের ডিসপেন্সিংয়ের কাজে লাগে। এটা গেল আমাদের ডিসপেন্সিং। এবার আসি আমরা গ্র্যানুলেশন। মেনলি গ্র্যানুলেশনে কি করা হয়? গ্র্যানুলেশন মানে হচ্ছে, গ্র্যানিউল মানে হচ্ছে ছোট ছোট দানা, দেখেছো ক্যাপসুলের মধ্যে ছোট ছোট দানা, ওগুলোকে বলে আমরা গ্র্যানিউলস। ওগুলোকে কি বলে? গ্র্যানিউলস। যে পদ্ধতিতে এগুলোকে তৈরি করা হয় তাকে বলে গ্র্যানুলেশন। তাহলে এইগুলোকে বলে গ্র্যানিউলস, আর যে পদ্ধতিতে এদেরকে তৈরি করা হয় তাকে কি বলে? গ্র্যানুলেশন। এবার গ্র্যানুলেশনের কিছু কিছু পার্ট থাকে, সেই পার্টগুলো আমি এক এক করে বলছি। ঠিক আছে, কি পার্ট থাকে? শিফটিং। কি হবে? শিফটিং হবে। ডিসপেন্সিং থেকে যে মালটা এলো বা যে জিনিসটা এলো, ডিসপেন্সিং থেকে জিনিসটা এসে আসবে শিফটারে। কিসে আসবে? শিফটারে। এটা হচ্ছে আমাদের শিফটিং মেশিন। এটা কি করে? এটা বেসিক্যালি ছাঁকনির কাজ করে। ছাঁকনি কেন করতে হয়? কারণ দেখবে ছোট দানা, মোটা দানা, পাউডারের মধ্যে অনেক বিভিন্ন রকমের দানা থাকে। তো আমরা যেন প্রত্যেকটা একই সাইজের দানা পাই, সেই জন্য আমরা এই শিফটিংটা করে থাকি। তো এগুলো গ্র্যানুলেশন পার্টের মধ্যেই পড়ে। তো প্রথম পার্ট কি হচ্ছে? শিফটার। এটার নাম হচ্ছে ভিব্রো শিফটার। কি? ভিব্রো শিফটার। ঠিক আছে, এ দেখো এখানে একটা, দুটো, তিনটে, চারটে, এখানে মোট চারটে সিভ লাগানো আছে। কি লাগানো আছে? সিভ, SIEVE, সিভ। সিভ মানে হচ্ছে ছাঁকনি। এরকম একটা গোল ছাঁকনি থাকবে, তার মধ্যে কিছু কিছু দাগ টানা থাকবে, এরকম ছাঁকনি হবে। ঠিক আছে, এরকম ছাঁকনি এখানে বসানো আছে বিভিন্ন সাইজের, যেটা আমাদের দরকার সেই সাইজের হিসেবে এখানে বসানো আছে। এবার এইটা কি করে? এইটা আপওয়ার্ড আর ভার্টিক্যালি আর হরাইজন্টালি, ভার্টিক্যালি আর হরাইজনভাবে, মানে উপর দিকে আর নিচের দিকে, দুই দিকে কি হয়? ভাইব্রেশন করে। কি করে? উপর দিকে নিচের দিকে একসঙ্গে, উপর দিকে হবে, নিচে উপর দিকে হবে, আবার আড়াআড়িভাবেও হবে। এইভাবে ও কি করে? ভাইব্রেশন করে। ভাইব্রেশন করার ফলে কি হয়? যেগুলো দানা আমাদের দরকার সঠিক সাইজের, সেই সাইজের দানাগুলো এইগুলো থেকে কি হতে থাকে? পড়তে থাকে বিভিন্ন সাইজের। ধরো এখানে 80 সাইজের সিভ লাগানো আছে, তাহলে এটা দিয়ে 80 সাইজের সিভ পড়বে, 80 সাইজের পার্টিকেলগুলো পড়বে। এখানে ধরো 22 লাগানো আছে, এখানে 22 দিয়ে পড়বে। ঠিক আছে, তো শিফটিংকে আমরা তাহলে কেন করি? বেসিক্যালি আমাদের মলিকিউলগুলোকে বা মেটেরিয়ালগুলোকে সঠিক সাইজের পাওয়ার জন্য। তো এটাকে আমরা কি বলি? শিফটিং বলি। তাহলে এত দূর অবধি কী হলো? আমাদের শিফটিং হয়ে গেল। শিফটিং শেষ। এবার আসি আমরা মিক্সারে। মিক্সিং করতে হবে। কি মিক্সিং করতে হবে? ট্যাবলেট প্রোডাকশন করতে গেলে শুধু তো ট্যাবলেটের ওই পাউডার নিয়ে পাঞ্চ করলে হবে না, ট্যাবলেটের সঙ্গে আরও অনেক কিছু মেশাতে হয়। ল্যাকটোজ মেশাতে হয়, স্টার্চ মেশাতে হয়, সেগুলো বিভিন্ন ধরনের কাজ করে। তো সেগুলোকে মিশিয়ে একটা পেস্ট বানাতে হয়। তো সেইগুলোর জন্য আমাদের কি প্রয়োজন হয়? সায়োনাইজার গ্র্যানুলেজিং মিক্সচার, SMG মেশিন। SMG মেশিনে কি করা হয়? বেসিক্যালি সমস্ত রকম মেটেরিয়াল ঢেলে দেওয়া হয়, যা যা দরকার হয়, তার সঙ্গে ডিস্টিল ওয়াটার দিয়ে সেগুলোকে একসঙ্গে মিক্সিং করা হয়। তার নিচে এরকম ফ্যান থাকে, ফ্যান বলতে তার ভিতরে এরকম 3টে চেম্বারের ফ্যান থাকে এবং সেই ফ্যানটা ধীরে 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 ঘুরতে থাকে। অর্থাৎ যেমন আর কি মিক্সার হয়, দেখেছো তোমরা, সেই একই টাইপের জিনিস, কিন্তু এটা বড় সাইজের। ঠিক আছে, তাহলে শিফটিং হওয়ার পর আমরা কিসে এলাম? শিফটিং হওয়ার পর আমরা এলাম গ্র্যানুলেশন মিক্সারে। আমাদের পেস্ট তৈরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে পাউডার এলো, পাউডারের সাইজ ঠিক করলাম, সাইজ ঠিক করার পর মিক্সিং করলাম। মিক্সিং করার পর এবার কি হবে?
ওই জিনিসটাকে এবার আমরা নিয়ে আসবো ফ্লুইডাইজ বেড ড্রায়ারে। কী করব? ড্রাই করব। যেটা গ্র্যানুলেশন পেস্ট বানানো হলো সেটাকে আমরা কী করব? ড্রাই করব। এই মেশিনটা না হলেও একতলা বাড়ির সমান। এটা দেখে ছোট মনে হচ্ছে, কিন্তু এই মেশিনটা একতলা বাড়ির সমান। এর ভিতরে কি আছে? এর ভিতরে এরকম পর্দা আছে ছোট ছোট, ঠিক আছে? এরকম পর্দা আছে, ঠিক আছে? আর নিচে তোমার হিট দেওয়া থাকে, আগুন জ্বলবে না বাট গরম হাওয়া উঠবে। আর ভিতরে কি থাকে? ফ্লো থাকে, মানে হাওয়া থাকে। ফ্লোর জন্য তারা এইরকমভাবে রাউন্ডিংভাবে ঘুরতে থাকে। এর মধ্যে কীভাবে? রাউন্ডিংভাবে এরা এখানে ঘুরতে থাকে। ফলে কি হয়? ঘুরতে 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 ধীরে ধীরে ওরা নিজেই এরকম শেপ নিয়ে নেয়, গোল হয়ে যায়। ফ্লুইডাইজড বেড ড্রায়ার, ঠিক আছে? তো কি হয়? গোল হয়ে যায় আর আমার ওটা ড্রাইও হয়ে যায়, মানে শুকিয়ে যায়। তাহলে এবার আমাদের গ্র্যানিউলস তৈরি হয়ে গেছে। কি হয়ে গেছে? আমাদের গ্র্যানিউলস এখন রেডি। তাহলে ডিসপেন্সিং করলাম, আমাদের যা যা মেটেরিয়াল ছিল গ্র্যানুলেশনে নিলাম, শিফটিং করলাম, মিক্সিং করলাম, তারপর আমরা কি করলাম? ড্রাই করলাম। ড্রাই করার পরে আমাদের যে গ্র্যানিউলগুলো ছিল সেগুলো এখন আমাদের রেডি হয়ে গেছে, ঠিক আছে? এবার কি হবে? এবার আমরা একটু যদি সাইজ সেপারেশন করার থাকে তাহলে সেপারেশন কোন মিলে কি করা হয়? বেসিক্যালি রাবিং ফোর্স দিয়ে, মানে রাবিং করে বা রোটেটিং করে ওদেরকে কোন সাইজের রিডাকশন করা হয়, মানে সাইজটাকে রিডিউস করা হয়, ছোট করা হয়। এটা অনেক সময় দরকার হয় অথবা হয় না, ঠিক আছে? বেশিরভাগ হয় না। এইটার পরে আমরা কিসে চলে যাই? এটার পরে চলে যাই আমরা কম্প্রেশনে। এইটা হচ্ছে মেন জায়গা ট্যাবলেট প্রোডাকশানের। এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বেসিক এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জায়গা। তোমরা দেখলে আগের পর্যায়ে কি হলো? গ্র্যানিউলস তৈরি হলো। ওই গ্র্যানিউলসগুলোকে আমরা নিয়ে আসবো কোথায়? কম্প্রেশনে। দেখো, যখনই কোনো ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে, এইভাবে কিন্তু হাতে হাতে জিনিসগুলো নিয়ে আসা হয় না, যে এখান থেকে আমি হাতে করে দিয়ে গেলাম, এখান থেকে হাতে করে নিয়ে গেলাম, না। প্রত্যেক জায়গায় আমাদের এরকম যদি ঘর থাকে, ঠিক আছে, সেই ঘরের ওপরে কিন্তু ধরো এখানে মেশিন আছে, ঠিক আছে, সেই মেশিনের সঙ্গে এইভাবে জিনিসটা অ্যাটাচ করা থাকে। অ্যাটাচ করে ধরো এইরকম করে আর একটা ঘর আছে এখানে, ঠিক আছে, এখানে আর একটা ঘর আছে যেখানে ধরো কম্প্রেশন হবে। কী হবে? কম্প্রেশন হবে। তো এইখান থেকে ডাইরেক্ট একটা মেশিনের দ্বারা, একটা পাইপের দ্বারা এই মেটেরিয়ালটাকে এইখানে ট্রান্সফার করা হয়। এটাকে বলে টিটি, ট্রান্সফার টিকিট। কি বলা হয়? টিটি, ট্রান্সফার টিকিট। মানে আমি এখান থেকে অ্যালাউ করলাম যে এখন আমার মেটেরিয়াল রেডি হয়ে গেছে, আমি এখান থেকে টিটি ইস্যু করলাম। টিটি ইস্যু করার পর অটোমেটিক জিনিসটা চলে গেল কোথায়? আমাদের কম্প্রেশন মেশিনে। প্রত্যেক জায়গায় একই জিনিস করা হয়। হলো, এইটা হওয়ার পরে এবার আমরা চলে যাচ্ছি কোথায়? কম্প্রেশন। কম্প্রেশনে বেসিক্যালি কি করা হয়? কম্প্রেশনে আমাদের ওই গ্র্যানিউলগুলোকে কি করা হয়? পাঞ্চ করা হয়। কি করা হয়? পাঞ্চ করা হয়। কীভাবে পাঞ্চ করা হয় আমি একটা একটা করে বলছি, এটা খুব ইন্টারেস্টিং, একটু মন দিয়ে শোনো। কম্প্রেশন বেসিক্যালি কি করা হয়? দেখো, এটা হচ্ছে আমাদের একটা কম্প্রেশন মেশিন। এটা ছোট মেশিন, ঠিক আছে, এর চেয়ে বড় বড় মেশিন হয়। স্টেশন হয় ধরো 22টা স্টেশন, তারপরে 51খানা স্টেশন, 73 স্টেশন। স্টেশন মানে কি? একটা রোটেশনে ও 22টা ট্যাবলেট তৈরি করবে। একটা রোটেশনে একটা মেশিন 73টা ট্যাবলেট পাঞ্চ করবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে স্টেশন। তো ধরো এটা ছোট মেশিন, এটা ধরো 22 পার মিনিট তৈরি করছে, 22 পার মিনিট তৈরি করছে, ঠিক আছে? তো এটার ভিতরে যে মেশিনগুলো আছে সেটা কি? দেখো, এই যে উপরে দেখতে পাচ্ছ ফাঁকা নলটা, এগুলোকে কি বলে? হপার। কি বলে? হপার। এইখান থেকে আমাদের কি হবে? গ্র্যানিউলগুলোকে আমাদের ঢালা হবে। কি হবে? গ্র্যানিউলগুলোকে ঢালা হবে। এবার আমরা গ্র্যানিউলগুলোকে ঢেলে দিলাম, ঠিক আছে? ঢেলে দেওয়ার পর মেশিন রান করা শুরু করবে। কিন্তু মেশিন রান করার কিছু কিছু ব্যাপার আছে, ঠিক আছে? সেই পার্টসগুলো আমি তোমাকে এইখানে দেখাচ্ছি। দেখো কি কি পার্টস থাকে। আপার লোয়ারিং ক্যাম্প, মেন কম্প্রেশন রোল, প্রি কম্প্রেশন রোল, স্ক্র্যাপার, আপার পাঞ্চ, ফিডার, ডাইস, ফিল ক্যাম্প, ওয়েট অ্যাডজাস্টমেন্ট র্যাম্প, লোয়ার পাঞ্চ, মেন কম্প্রেশন রোল, প্রি কম্প্রেশন রোল, ঠিক আছে? এত কিছু পড়ার আমার দরকার নেই, আমি তোমাদেরকে জাস্ট পড়ার জন্য দিয়েছি। যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা ভিডিওটাকে অফ করে পড়তে পারো। আমি চলে আসছি ডাইরেক্ট মেশিনের কারুকার্যতায়, যে মেশিন কীভাবে কাজ করে। দেখো, হপারে জিনিসটা এলো, আমি হপারে গ্র্যানিউলসগুলোকে কি করলাম? দিয়ে দিয়েছি, ঠিক আছে? হপার দিয়ে কিসে চলে আসে? ফিডারে। কিসে আসে? ফিডারে। এখানে ফিডারে কিন্তু আমাদের জিনিস চলে এলো। ফিডার মানে যে ফিড করায়, যে খাওয়ায়, ঠিক আছে? তো এইখানে দেখো ফিডারে আমাদের জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছ লোড হচ্ছে। এই যেখানে এই জায়গায় দেখো তোমরা লোড হচ্ছে, সাদা জায়গাটায় ঠিক ধীরে 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 কিন্তু
লোড হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কি ফিডার, লোড হলো। লোড হওয়ার পর কি হবে, উপরে আর নিচে দুই দিকে কিন্তু পাঞ্চ আছে, এই যে এগুলো দেখছো, এই যে এগুলো হচ্ছে কি পাঞ্চ। উপরে যেগুলোকে আছে সেগুলোকে বলে আপার পাঞ্চ, আর নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে লোয়ার পাঞ্চ। উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপার পাঞ্চ, আর নিচে যেগুলো হচ্ছে লোয়ার পাঞ্চ। এবার কি হচ্ছে দেখো, এবার এখানে মেডিসিনটা ভর্তি হলো, ঠিক আছে। ধরো আমাকে কি বললাম, আমাকে 500 mg বানাতে হবে। আমাকে কত বানাতে হবে, 500 mg। যদি তাহলে আমাকে 500 mg বানাতে হয় তাহলে আমাকে ওয়েট করতে হবে, কিন্তু এখানে তো মেশিন ডাইরেক্ট ভরছে, আমি ওয়েটটা কোথায় করব, ওয়েট মেশিন নিজেই করবে। এই দেখো এখানে কি আছে, ওয়েট কন্ট্রোল ইউনিট, এটা বাইরের দিকে থাকে, এটা মেশিনের বাইরের দিকে থাকে, এটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। বাট এই যে মেশিনটা আছে, এই ছোট্ট একটা চাকতির মতন, এটা ভেতরে থাকে। এই যে নিচ দিয়ে ওরা যাচ্ছে, যখন এটা পুরোপুরি ফিল হয়ে যাচ্ছে, তো তখন এ অটোমেটিক সেন্স করে নিচ্ছে যে এর মধ্যে কত মেটেরিয়াল আছে। এইটা হচ্ছে আমাদের ওয়েট মেশিন। এই জিনিসটা হচ্ছে আমাদের কি ওয়েট মেশিন। মেশিন অটোমেটিক এখানে যখন ফিল হয়ে যাচ্ছে, এই যে এখানে যখন ফিল হয়ে যাচ্ছে, তখন মেশিন অটোমেটিক ওটাকে কি করছে, ফিড করে নিচ্ছে যে কতটা মেডিসিন এখানে আছে, 500 আছে না 500-র বেশি আছে। তারপরে কি হয়, যদি 500-র বেশি থাকে তাহলে অটোমেটিক মেশিন ওকে ইজেক্ট করে দেবে, বের করে দেবে। এই যে এটা হচ্ছে ইজেক্টার, ঠিক আছে, অটোমেটিক এখান থেকে ইজেক্ট হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে ছোট জিনিসটা আছে, এটারও মাহাত্ম্য আছে। তোমরা একটু লক্ষ্য করো, যখন মেডিসিনটা এখানে ফিল হয়ে যাচ্ছে, তখন এই যে কোণাটার জন্য যে কোণটা আছে, এই কোণটা কিন্তু মেডিসিনটা কী করছে, লেভেল করে দিচ্ছে। কী করছে, লেভেল করে দিচ্ছে। মানে উপরে একটু যদি বেশি মেটেরিয়াল পড়ে থাকে সেটাকে কী করছে, লেভেল করে দিচ্ছে। লেভেল করে দিয়ে কী হচ্ছে, এইখান থেকে এটা হচ্ছে আপার লোয়ারিং ক্যাম্প, মানে ওপরেরগুলোকে নিচের দিকে ঠেলে দিচ্ছে, ঠিক আছে। দিয়ে কী হচ্ছে, এটা এখানে এরকমভাবে পাঞ্চ করে দিচ্ছে, এটা সোজা আসছে আর এখানে এসে পাঞ্চ হয়ে যাচ্ছে। এটা প্রি কম্প্রেশন রোল, মানে হালকা করে কম্প্রেস করছে। এই দুটো হচ্ছে কি প্রি কম্প্রেশন রোল, মানে জাস্ট একটু উপর আর নিচে একটু জাস্ট প্রেস করছে। আর এটা হচ্ছে আমাদের মেন কম্প্রেশন রোল। এইটার কম্প্রেশন পাওয়ারটাকে বা কম্প্যাকশন ফোর্সটাকে আমাদেরকে নির্ণয় করতে হয়, যে কত কম্প্যাকশন ফোর্স দিয়ে আমাকে এটাকে প্রেশার দিতে হবে। মেন প্রেশারটা এই জায়গাটায় এসে পড়ে। দেখো এই জায়গাটা এসে পড়লো, পড়ার পর কি হচ্ছে, দেখো এদিক দিয়ে মেডিসিন রেডি হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ইজেকশন ক্যাম্প। এই বাইরে এসে এটাকে একটা এরকম ছোট্ট মেশিন থাকে, এদিক দিয়ে ওটাকে এরকম করে প্রেস করে দেয়, আর ও বাইরের দিকে মেডিসিনটাকে ঠেলে দেয়, ঠিক আছে। তো পুরো জিনিসটা হচ্ছে এইটাই, যে কিভাবে একটা মেশিন কাজ করছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের প্রোডাকশনের বা কম্প্রেশনের মেন জায়গা। এইটা জাস্ট আমি একটা পার্ট বললাম, এরপরে আরও অনেক পার্ট আছে, সেই পার্টগুলো আমি পরে কথা বলবো। তো এই পুরো পার্টটা হচ্ছে এইখান থেকে কন্ট্রোল করা হয়। তো আশা করি তোমরা পুরো জিনিসটা, পুরো মেশিনটা বুঝতে পেরেছো। প্রথমে কি কি হলো, তারপরে কি কি হলো, ঠিক আছে। ডিসপেন্সিং করা হলো, শিফটিং করা হলো, তারপরে মিক্সিং করা হলো, তারপরে ড্রাই করা হলো, গ্র্যানিউল তৈরি হলো। গ্র্যানিউলগুলোকে আমি কম্প্রেশনে নিয়ে এলাম, হপারে দিলাম। তারপরে কি হলো, অটোমেটিক মেশিন অটোমেটিক কাজ করছে। শুধু আমাকে এই ওয়েটের, কম্প্রেশন রোলের কম্প্যাকশন ফোর্স, এর ফোর্স, আপার পাঞ্চের ফোর্স, লোয়ার পাঞ্চের ফোর্স, ঠিক আছে, ফিডিং ক্যাম্পে কতটা দিতে হবে, সেই জিনিসগুলো শুধু আমাদেরকে মেশিনে এন্ট্রি করতে হয়। বাদ বাকি অটোমেটিক মেশিন এন্ট্রি করতে শুরু করবে, আর কিছু করতে হবে না। শুধু আমাদেরকে একটা একটা করে কি হয়, আইপিকিউএ করতে হয়, ঠিক আছে। আইপিকিউএ, ইন প্রসেস কোয়ালিটি অ্যাসিউরেন্স, ওটা আমি পরে একদিন বলবো, এখন বলছি না, ঠিক আছে। ওই ইন প্রসেসে কী কী করতে হয় সেটা আমি বলে দেবো। তো এখন এই ঘটনার পর মেডিসিনগুলো যখন বেরিয়ে চলে আসছে, তখন আমাদের ট্যাবলেট ম্যানুফ্যাকচার কমপ্লিট। তখন আমাদের কি হলো, ঠিক এইরকম ট্যাবলেট আমাদের রেডি হয়ে আমাদের কাছে চলে আসবে। তারপরের প্রসেস অনেক কিছু আছে, সেগুলোর জন্য হলো পার্ট টু দেখার জন্য। আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদেরকে পার্ট 2 দেখতে হয়, তাহলে আমি এই ভিডিওটাতে অনেক বেশি লাইক এবং কমেন্ট আশা করছি। তোমাদেরকে জিনিসটা পুরোটা তোমরা বুঝতেও পেরেছো, ঠিক আছে। তো আমি মোহাম্মদ সাইফ রেজা, একাডেমিক ইনচার্জ অফ স্বপ্নদ্বীপী কলেজ অফ এডুকেশন। কোনো অসুবিধা থাকলে, বুঝতে অসুবিধা থাকলে আমাদেরকে নিচে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে উত্তর দেবো। তো এখন পর্যন্ত এত দূরই। সবাই ভালো থাকো, পড়াশোনা করো, এবং তোমাদের এইচএসের রেজাল্ট বেরিয়েছে। তো যদি তোমরা ডি ফার্মেসিতে অ্যাডমিশন বা পড়াশোনা করার চিন্তাভাবনা করো, তো আমাদেরকে নিচে কমেন্ট করতে পারো। উই উইল গেট ইউ সুন। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ এ নাইস ডে।